নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলার সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। সবকিছুই ভাঙে যেমন, সেরকমই সবকিছুকে কিন্তু চাইলেই গড়ে ফেলা যায় আবার নতুন করে, কিন্তু মানুষের মন যদি ভেঙে যায় সেটা কি গড়া সম্ভব? আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি ডক্টর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎ বাবু, আপনাকে অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনি তো দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য নিয়ে চর্চা করছেন এবং কাজ করছেন। সেক্ষেত্রে একটা বিষয় দেখা যায় যে এখনকার দিনে মানসিকভাবে অসুস্থ বা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলে আমাদের এই সমাজ এখনও একটা দ্বিধাবোধ করে। এই বিষয়ে কি বলবেন? এই সমস্যাটা হচ্ছে অনেক পুরনো সমস্যা, এটা আজকে থেকে নয়। আমাদের শরীর খারাপ হয়েছে, আমার পা ভেঙেছে, মাথা যন্ত্রণা হচ্ছে, সব কিছু মানুষ অন্যেরা শুনতে চায়, সেখানে নির্দ্বিধায় বলা যায়। কিন্তু মানসিক সমস্যা নিয়ে কোনো কথা বলতে গেলেই আমাদেরকে একটা তকমা লাগিয়ে দেওয়া হয়, এই মানুষটা পাগল। এই পাগল শব্দটা অত্যন্ত খারাপভাবে এখানে ব্যবহার হয় আমাদের সমাজের মধ্যে। তাই কেউই চায় না যে ওই পাগলের ওই ক্যাটেগরির মধ্যে ঢুকতে বা কোনোভাবে আমাকে ধরে নেওয়া হোক বা ওইটার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক থাকুক। এই জন্যই সমস্যাটা চলছে। এটা একটা বড় সমস্যা, এটা একজন দুজন মানুষের নয়, সারা দেশের নয়, সারা পৃথিবী জুড়ে একই সমস্যা চলছে। আরেকটা বিষয়, মানে আমরা যত সহজে বলতে পারি যে আমাদের শরীর খারাপ হয়েছে, আমরা কিন্তু বলতে পারি না যে আমাদের মন খারাপ হয়েছে। অত সহজে কিন্তু বলা যায় না। আমাদের শরীর ভালো নেই এটা যেমন বলতে পারি, আমাদের মন ভালো নেই এই কথাটা বলতে পারি না। এই বিষয়ে কি বলবেন? এটা নিয়ে বলতে গেলে একটু আগে থেকে বলতে হয়। হ্যাঁ, যে আমাদের এখানেতে হচ্ছে ব্রিটিশরা রাজত্ব করেছে প্রায় 200 বছর। তারা আসার আগে যারা মনের সমস্যা বলে আজকে যাদের দাগিয়ে দেওয়া হয়, পাগল বা ইত্যাদি, তাদের একটু সম্মান টম্মান ছিল। আমরা যদি আগে দেখতে পাই যে শ্রী চৈতন্য থেকে শুরু করে অনেক মহাপুরুষও অনেকটা পাগলাটে ছিল, কিন্তু তারা ওরকম বাদ দেওয়ার মতো কিছু ছিল না, মানুষের মধ্যে আদরণীয়ই ছিল, একটু খ্যাপাটে বা এরকম কিছু। আমরা এখনও এটা শব্দের মধ্যে ব্যবহার করি, ভাষার মধ্যে কাউকে খুব ভালোবেসে বলি দূর পাগল, মানে এই ধরনের শব্দগুলো। কিন্তু ব্রিটিশরা আসার পরে আমাদের ধ্যান ধারণার, আমাদের চিন্তার জগতের একটা বড় পরিবর্তন ঘটে গেছে, যেখানে এই সুস্থ আর পাগলের মাঝে একটা সীমারেখা খুব ভালোভাবে টানা হয়েছে। যে কারণে হয় তুমি সুস্থ, না হলে পাগল, মাঝে কিছু নেই। যে কারণে আমরা কোনোভাবেই চাই না বা বলতে চাই না যে আমার মন খারাপ হয়েছে। আরেকটা বিপদ আছে, আমার শরীর খারাপ হলে আমি কিছু টেস্ট করতে পারি ল্যাবরেটরিতে, একটা এক্স রে করলাম বা সিটি স্ক্যান করলাম, পরে সেখানে রোগ ধরা পড়তে পারে। আর এই মনের বিষয়টা যেটা হচ্ছে মনের সমস্যা, সেটা একদমই সাবজেক্টিভ, ব্যক্তিগত। আমি কেমন ফিল করছি সেটা সম্পূর্ণ আমার মতো করে ফিল করি। এমন কোনো পরীক্ষা নিরীক্ষা নেই যা দিয়ে বলে দেওয়া সম্ভব যে মনে কষ্ট রয়েছে। একেবারে। বড় সমস্যা। আরও একটা বিষয় দেখা যায় যে যেমন বড়রা যতটা সহজে তাও ব্যাপারটা বলতে পারে যে আমার মন ভালো নেই বা আমি মানসিকভাবে বিধ্বস্ত, কিন্তু একটা ছোট বাচ্চার কখন কি প্রয়োজন তার বাবা মা কিন্তু বুঝতে পারে যে সে এখন অসুস্থ, তার এখন ট্রিটমেন্টের দরকার, চিকিৎসকের কাছে যাওয়া দরকার। কিন্তু তার যে একজন মনোবিদ বা মানসিক চিকিৎসার দরকার বা কোনোভাবে মনোবিদের কাছে যাওয়া প্রয়োজন, তাহলে সেই শিশুটির বাবা মা সেটা কিভাবে বুঝবে? বাবা মা কিভাবে বুঝবে সেটার আগে প্রথমে বাবা মাকে এটা ধরে নিতে হবে যে বাচ্চাদেরও একটা মন বলে বস্তু আছে, এটা শুধু বড়দের বিষয় নয়। আমরা যখন বাচ্চাদের সঙ্গে ট্রিট করি বা বাচ্চাদের সঙ্গে ব্যবহার করি বাড়িতে, ধরে নিই তার কোনো মন নেই, তাকে যখন খুশি বকে দিলাম, যা খুশি করে দিলাম। এটা মেনে নিতে হবে বাচ্চাদেরও একটা মন আছে, সেটা সেভাবেই তার মতো করে থাকে। মানে এবার যদি লক্ষণের দিক থেকে বলা হয়, কোনো বাচ্চা বেশি ঝিমিয়ে আছে, কথা বলছে না, খিটখিটে হয়ে যাচ্ছে, পড়াশুনো আগে ভালো করছিল হঠাৎ খারাপ হয়ে গেছে, এরকম বিষয়গুলো হলেই যেটা মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে তাদের সঙ্গে একটু যোগাযোগ করা উচিত। বেশ, আপনি তো অনেকদিন ধরেই এই প্রফেশনের সঙ্গে যুক্ত, তো সেক্ষেত্রে আপনাকে তো নিশ্চয়ই অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিভাবে ওভারকাম করেছেন বিষয়টা? ওভারকাম না, এখানে হচ্ছে যে মানে মজার জিনিস হচ্ছে, আমি যার চিকিৎসা করব বা যার মন নিয়ে কাজ করব তারও একটা মন আছে,
আমার নিজেরও একটা মন আছে, একেবারে। এবং সেটা হচ্ছে যে তারও যেমন মন খারাপ হয়, মনের সমস্যা হয়, যে চিকিৎসা করছে বা কেয়ার নিচ্ছে তারও হয়। ফলে এটা বোঝার ক্ষেত্রে ওভারকাম করা, আমরা কেউই পুরোটা ওভারকাম করতে পারি না। আমাদের সমস্যাটা নিয়ে চলতে হয়, সমস্যাটা পেরিয়ে যেতে হয়। এটা এরকম কোনো ভ্যাকসিন বা কিছু নেই যে যেটা দিয়ে দেওয়া হলো এর আর মন খারাপ হবে না, তো সেরকম কিছু নেই। ফলে এটা একটা কন্টিনিউয়াস ডায়ালগ চলতে থাকে নিজের মধ্যে বা অন্যের সঙ্গে। দেখা গিয়েছে যে যখন কোনো চিকিৎসকের কাছে গেছেন তারা ওষুধের থেকেও বেশি তার সঙ্গে গল্প করতে বেশি পছন্দ করছে, মানে কথা বলেই যতটা ফ্রি করে দেওয়া যায়। সেক্ষেত্রে এখানে কথা বলা আর ওষুধ মানে দুটো কি পাশাপাশি সামঞ্জস্য, নাকি ওষুধটাকেই প্রেফার করবেন নাকি কথা বলাটাকে, মানে মন খুলে কথা বলাটাকে প্রেফার এবার করবেন? আবার আমাকে একটু ইতিহাসের দিকে যেতে হবে। যখন এই মানসিক সমস্যা, মানসিক রোগ বলে শুরু হয়েছে, এটা সারা পৃথিবী জুড়ে 3টে ধাপের মধ্যে দিয়ে গেছে। প্রথম হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড সাহেব, যিনি সাইকোঅ্যানালিসিস তৈরি করেছিলেন। তার থেরাপি ছিল শুধুই কথা বলা, যে পেশেন্ট বা যে এসছে সে বাধাহীনভাবে কথা বলে যাবে, তার সেই কথা বলার মধ্যে থেকে সমস্যা বের করা হবে, তার সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে। এরপরে একটা ফেজ আসে, এটাকে আমরা বলি যে টকিং ফেজ, যে কথা বলার ফেজ। তারপরে একটা ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে পরে এরকম সময় থেকে আরেকটা থেরাপি আসে, সেটাকে বলে ইলেকট্রোকনভালসিভ থেরাপি। সেটা হচ্ছে যে মাথায় শক দিয়ে তখন ট্রিটমেন্ট করা হতো আর কি। তো তারপরে যেটা আছে 1950s পরে, মেনলি 80s পরে, এই যে ওষুধপত্র এইগুলো সব চলে এসছে আর কি চিকিৎসার জন্যে। এবার এইখানেতে হচ্ছে কোনটা চিকিৎসা হিসাবে আসে সেটা পেশেন্টের প্রয়োজনে যেমন ঠিক হয়, বাজারও অনেকটাই ঠিক করে দেয়। ওষুধপত্রের ক্ষেত্রে সেই বাজারের একটা বড় ভূমিকা আছে। ফলে কোনটা ঠিক চিকিৎসা, এটার কন্ট্রোভার্সি সারা পৃথিবী জুড়ে চলছে, আজকেও মেটেনি। এবং এক্ষেত্রে ব্যক্তিগতভাবে কথা বলতে গেলে এবার একটা অন্য হিসেব করা যায়। যাকে শুধু কথা বলেই ঠিক করে দেওয়া যাবে, তাকে আমি কেন ওষুধ দেব? একেবারে। ফলে এই জায়গাটা যিনি ট্রিটমেন্ট করছেন তার উপর ডিপেন্ড করে, এবং কথা বলার ক্ষেত্রে তাকে অনেকটা সময় দিতে হয়। কিন্তু বহু ব্যস্ত প্র্যাকটিশনার আছেন যারা সেই সময়টুকু দেন না, বা দিতে পারেন না, বা দিতে চান না, তারা 4টে ওষুধ লিখে ছেড়ে দেবেন। আর এই যে সদ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে, এক্ষেত্রে আমরা দেখেছি যারা সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছে তো ভালোই, কিন্তু যারা সাফল্য লাভ করতে পারেনি তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে আমি পারলাম না, আমি হেরে গেলাম, আমি নিজেকে গুটিয়ে নেওয়ার, ঘর বন্দি করে নেওয়ার একটা প্রবণতা থাকে, বা সুইসাইড করে নেওয়ার একটা প্রবণতা দেখা গিয়েছে। তো সেক্ষেত্রে এই বিষয়টাকে নিয়ে মানে তারা কিভাবে ওভারকাম করবে এই বিষয়টা থেকে? তারা কীভাবে ওভারকাম করবে তার আগে আমি সমস্যাটায় যেতে যাই। এবং একটা মানুষ জীবনে অনেক পরীক্ষা দেয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যাই হোক, সেই পরীক্ষাগুলোও দিচ্ছে। কিন্তু তার কাছে যদি এইটাই ছোটবেলা থেকে শেখানো হতে থাকে যে এইটা তুমি না পারলে তোমার জীবনে আর কিছু নেই, বাকিটা অন্ধকার, তাহলে সেই পরীক্ষাটাতে সাফল্য লাভ না করলে তার সামনে মৃত্যু ছাড়া কোনো পথ খোলা থাকে না। তাহলে বলতে চাইছেন যে মানে এক্ষেত্রে পারিবারিক চাপটাই তার মধ্যে, পারিবারিক, স্কুল, মিডিয়া, সব কিছু আমরা যার মধ্যে বাস করি তারাই হচ্ছে এটা তৈরি করেছে, যে একটা মানুষ যে অজস্র রকমভাবে জীবনে সাফল্য পেতে পারে সেটা তাকে শেখানোই হয় না, এবং এটাই বিপদ ডেকে আনছে। সেক্ষেত্রে যারা এরকম কাজ করছে তাদেরকে কি বলবেন? যারা এরকম কাজ করছে, এখানে একটা জিনিসই বলবো যে বাবা মা, বন্ধু বান্ধব, সবাইকে এই সময় সাবধান থাকতে। কারুর মধ্যে কোনো হঠাৎ করে বিহেভিয়ারের চেঞ্জ হলে বা কোনো কিছু হলে সেটা নোটিশ করতে এবং তার বাড়িতে জানাতে, বা প্রয়োজনে ডাক্তারের কাছে যাওয়া, সাইকোলজিস্টের কাছে যাওয়া, এইগুলো হচ্ছে আমি বলবো। কারণ এই কোনো জিনিসই ফেলে রাখার মতো নয়। বেশ, আমরা দেখেছি যে মফস্বল বা গ্রামাঞ্চলের তুলনায় শহরে যতটা চল রয়েছে যে কোনো একটা সমস্যা হয়েছে, মানসিক চিকিৎসার দরকার, সেক্ষেত্রে কিন্তু এই মফস্বল বা গ্রামাঞ্চলে এই বিষয়টা দেখা যায় না। তো সেক্ষেত্রে তারা কিভাবে এই বিষয়টাকে দেখবে বা তাদেরকে কি বলবে? আমি একটা জিনিস এখানে বলতে চাইছি, একটু পরিষ্কার করে নিতে চাইছি, যে মানসিক চিকিৎসার মানসিক স্বাস্থ্য এক জিনিস নয়, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। মানসিক চিকিৎসা হচ্ছে কারুর একটা মানসিক সমস্যা হয়েছে,
যেমন শারীরিকভাবে কারুর জ্বর হয়, কারুর হার্টের প্রবলেম হয়, এটা হয়েছে সে ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করার জন্য যাচ্ছে। মানসিক চিকিৎসা হচ্ছে এটা, সে অসুস্থ হয়ে পড়েছে তারপর চিকিৎসা করানোর জন্য যাচ্ছে। আর মানসিক স্বাস্থ্য হচ্ছে, স্বাস্থ্য বলতে আমরা যেটা বুঝি, স্বাস্থ্য বলতে মেডিকেলের ডেফিনেশনের বাইরে যে স্বাস্থ্য, একটা মানুষকে সুস্থ কোন সময় বলবো, যে সে তার মতো করে খাওয়া দাওয়া করছে, সুস্থ সবল একটা শরীর আছে, মনের দিক থেকে আনন্দে আছে, কাজকর্ম করছে, ভবিষ্যতে একটা গোল আছে। এবার এই মানসিক স্বাস্থ্যের জায়গাটা আর মানসিক চিকিৎসার জায়গাটা দুটো সম্পূর্ণ আলাদা জায়গা। আচ্ছা, তো সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্য যে তার খারাপ হচ্ছে, সেক্ষেত্রে সেটা মানসিক স্বাস্থ্য খারাপ হচ্ছে নয়, আমরা একটা টোটাল মানসিকভাবে অসুস্থ সোসাইটির মধ্যে বাস করছি। মানে আমাদের কারুর আজকে দেখাতে পারবো না সে মানসিকভাবে ভালো আছে। প্রত্যেকটা মানুষ যারা যাচ্ছি, যারা ঘুরে বেড়াচ্ছি, মেজরিটি একটা অসুস্থ মানসিক পরিবেশের মধ্যে বাস করছি। আমি একটা এক্সাম্পল দেব, যে এখানে ধরুন এই সামনের রাস্তা দিয়ে, স্টুডিওর সামনে যেখান দিয়ে এলাম আমি একটু আগে, তো রাস্তাতে যদি একটা গাড়ি খারাপ হয়ে যায়, জ্যাম হয়ে যায়, অন্যদের পিছনে একটু দাঁড়াতে হচ্ছে, কত 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, কিন্তু প্রত্যেকে কি পরিমাণ বিরক্তি প্রকাশ করে সেটা দেখবেন। এটাকে আপনি মানসিক একেবারে। সুস্থতার লক্ষণ বলবেন? একেবারেই নয়। কেউ তার ইচ্ছে করে রোডটা ব্লক করেনি। এরকম জীবনের প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় আমাদের মানসিক অসুস্থতার একটা প্রকাশ চলতেই থাকে। এই যে হঠাৎ করে মানে পেশেন্স হারিয়ে ফেলা, এটাও কি মানসিক স্বাস্থ্যের একটা অঙ্গ? একদমই তাই। মানসিক স্বাস্থ্য কারোর ভালো থাকলে সে পেশেন্স হারাবে না, সে পেশেন্স হারাবে না কোনো ক্ষেত্রেই। সে কোনো সমস্যা এলে সমস্যাটাকে সমাধান করার জন্য চেষ্টা করবে, বা নিজের হাতে যদি সমাধান না থাকে কারোর হেল্প নেবে বা কোথাও আলোচনা করবে। কিন্তু আমার এই রাগ দেখানো, পেশেন্স হারিয়ে ফেলা বা কাউকে গালি দিয়ে দেওয়া, এই কোনোটাই মানসিক স্বাস্থ্যের লক্ষণ নয়। সেক্ষেত্রে যদি কোথাও গিয়ে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে তারা অবশ্যই মনোবিদের কাছে যাওয়া উচিত। অবশ্যই, এবং অন্ততপক্ষে মানে এখানে যে আমি মনোবিদের কথা বলবো না, সেটা হচ্ছে যে এটা থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে যারা বড় মানুষ থেকেছে, সে আমার হচ্ছে ধর্মের মানুষও হতে পারে, দার্শনিকও হতে পারে, তারা একটাই কথা বলে গেছে যে নো ইয়োর সেলফ, নিজেকে জানো। এবার আমরা যদি নিজেকে জানি যে আমি কি, কোথায় এসেছি, আমার ইউনিকনেস কোথায় আছে, আমি কি করতে পারি, আমি কিসের জন্য জীবনে পথ হাঁটছি, এই জায়গাটা কারোর কাছে ক্লিয়ার থাকলে সে মানসিকভাবে অনেক অনেক বেশি সুস্থ থাকবে। বেশ, আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করব, কিন্তু তার আগে সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। সঙ্গে থাকুন। ফেরলাম বিরতির পর। আমরা যে আলোচনা পর্বের দিকে নজর রাখবো, যেদিকে ছিলাম আমরা, বিদ্যুৎবাবু, যেটা জানতে চাইবো আপনার কাছে, দেখুন মানুষের মধ্যে একটা সচেতনতার অভাব রয়েছে যে মানসিক চিকিৎসা নিয়ে, এবং সেটা কোথাও গিয়ে আপনাদের এই লড়াইটাকে, যে সব কিছু ভালো থাকবে এবং সব কিছু ভালো, যারা যে সমস্ত পেশেন্টরা আপনাদের কাছে আসবে যে তাদের মনের সমস্যা নিয়ে, সেক্ষেত্রে কোথাও গিয়ে কি এই যে সচেতনতার অভাব রয়েছে, সেটা গিয়ে কি লড়াইয়ের ক্ষেত্রে কোথাও একটা কঠিন হয়ে যায় না আপনাদের? না, এই লড়াইটা সবসময় কঠিন, আজকে নয়, শুরু থেকেই এটা কঠিন থেকেছে। তো এই কঠিন থাকে বলেই এটা চ্যালেঞ্জিং, এবং এখানে কোনো সাফল্য পেলে সেটা এত বেশি আনন্দের হয়। তো লড়াইটা হচ্ছে, এটাকে লড়াই হিসাবে না দেখে একটা কোঅপারেশন হিসেবে দেখাই ভালো, যে আমাদের প্রত্যেকের কাছে যার যার যেটুকু ক্ষমতা আছে তাই দিয়ে সাহায্য করছি। আমি একটা উদাহরণ দেবো আর কি, সেটা হচ্ছে ধরুন এইখানে সামনে যে কুলিক নদী আছে, তো সেখানে কেউ একটা পড়ে গেছে যে সাঁতার জানে না, তো সেখানে পাড়ে হচ্ছে লোকজন এসেছে, তাকে বাঁচাতে প্রথম কে যাবে? যে আপনাদের মধ্যে যে যেটুকু সাঁতার জানেন সে লাফিয়ে পড়ে তাকে উদ্ধার করার চেষ্টা করবেন, নাকি সাঁতারের ডিগ্রি প্রাপ্ত কোনো রেস্কিউ টিমকে ফোন করে ওয়েট করবেন? মানসিক স্বাস্থ্যের বিষয়টা হচ্ছে এরকম, আমি যেটুকু জানি সেটা দিয়ে পাশের লোকটাকে ভালো রাখার চেষ্টা করা, এভাবে ছাড়া হচ্ছে মানসিক স্বাস্থ্যের ডেভেলপমেন্ট সম্ভব নয়। আপনি হাজারে কেন লক্ষ সাইকিয়াট্রিস্টকেও যদি বসিয়ে দেন সারা দেশ জুড়ে, মানসিক স্বাস্থ্যের 1% উন্নতি হবে না।
আরও একটা বিষয় আমরা দেখেছি মানে যখন থেকে ছেলেমেয়েরা নিজেদের মতো করে নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করে, উন্নতি করার চেষ্টা করে, তখন বেসিক্যালি হয় কি বাড়ি থেকে, কারণ আমাদের পশ্চিমবঙ্গের চাকরির পরিস্থিতি খুব খারাপের জন্য বাইরে চলে যায় ছেলেমেয়েরা। তো সেক্ষেত্রে বাড়ি থেকে ডিটাচ হয়ে যায়, বাবা মার থেকে ডিটাচ হয়ে যায়। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে তাদের একটা মন খারাপ তৈরি হয়, বাড়ি যেতে পারছি না, অফিসে ছুটি নেই, বিভিন্ন রকমের অফিসের প্রেশার। তো সেক্ষেত্রে তারা কিভাবে তাদের এই সমস্যাগুলো থেকে সমাধান বের করে? সমস্যা নয়, একটা জিনিস হচ্ছে যে এই সমস্যা রয়েছে আজকে এখান থেকে যাচ্ছে মানে আমরা উত্তর দিনাজপুরে যেহেতু মানে আমরা রয়েছি এখন, উত্তর দিনাজপুরে একটা বিশেষ সমস্যা আছে। এখানে শুধুমাত্র শিক্ষিত মানুষজনও নয়, অল্প শিক্ষিত মানুষজন, এখানে প্রচুর পরিযায়ী শ্রমিক আছে যাদের অন্য জায়গায় থাকতে হয়, বা কেউ অফিসে অন্য কোথাও চাকরি করছে। এবার একটা জিনিস আমি এখানে বলবো, মানে বাড়ি থেকে দূরে থাকছে, এই সমস্যাটার সমাধান সম্ভব নয়, এটার সঙ্গে ডিল করা সম্ভব। এই সমস্যাটাকে নিয়ে আমি কিভাবে চলবো সেই স্কিলটাই অ্যাকোয়ার করতে হয়। ওটা কিভাবে মানে ওটা কিভাবে মানে এখানে প্রথমেই হচ্ছে যে একটা জিনিস দেখতে হবে যে আমি বাড়ি থেকে এসেছি, কেন কাজ করতে এসেছি, আর আমার এর পরের গোলটা কি। যার গোলটা ঠিক থাকে তাকে কিন্তু মানে ভেঙে ফেলা সম্ভব নয় মানসিকভাবে। আমি একটাই এক্সাম্পল দেব, আফ্রিকার প্রেসিডেন্ট যে হয়েছিল নেলসন ম্যান্ডেলা, সে 28 বছর একটা সলিটারি জেলে বন্দি ছিল, কিন্তু পুরো ফেজে এবং বেরোনোর সময় পর্যন্ত তার মানসিক স্বাস্থ্যের কোনো প্রকার, তার মানসিক স্বাস্থ্য খারাপ থেকেছে এটা জেলের ডাক্তাররাও বলেনি, বা বেরোনোর পর তো সবাই দেখেছে। কারো যদি কোনো একটা জীবনের লক্ষ্য বা গোল প্রচণ্ড তাতে ডেডিকেটেড থাকে, তার মানসিক স্বাস্থ্য ভাঙা খুব খুব কষ্টকর। অর্থাৎ মনোবলটাকে শক্ত রাখতে হবে। মনোবল না, আমার ফোকাস। মনোবল মানে এক বিখ্যাত মানুষ বলে গিয়েছিল, সেই মানুষই স্ট্রং যে হচ্ছে কোনো একটা স্ট্রং আইডিয়াকে ধরে আছে। দিস আইডিয়া ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা ভীষণ প্রয়োজন জীবনে আইডিয়া। লক্ষ্য স্থির রেখে এগোতে হবে, তাহলে এবার এই লক্ষ্যটা যেন নিজের লক্ষ্য হয়। আমার বাবা এটা চায়, মা এটা চায়, বান্ধবী এটা চায়, মানে এইটা যেন লক্ষ্য না হয়। এখনকার দিনে তো নিজের লক্ষ্যটাকে প্রায়োরিটি না দিয়ে বাড়ি বাবা মা কি চায় বা বন্ধু বান্ধবরা কি চায় এটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার এখানে আমি একটা কথাই বলবো যে এই যদি অন্যদের লক্ষ্যকে গুরুত্ব দেওয়া হয়, তাকে সাফার করতেই হবে। কিন্তু মানে যা দেখা যাচ্ছে মানে বাবা মার গুরুত্বটাকেই মানে ছেলে আমি কি চাইছি, আমি বড় হওয়ার পরে আমি এটা হতে চাই, এটাকে দমিয়ে দেওয়ার পরে তারা চাইছে আমি ডাক্তার হব, তাই জন্য সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। না, বিষয়টা কেন অন্য জায়গাতে। এখানে একটা দায়িত্ব ঝেড়ে ফেলারও বিষয় আছে। আমি যদি আমার দায়িত্বে আমার জীবনের গোল সেট করি, তার পরিপূর্ণ রেসপন্সিবিলিটি আমার নিজের উপরে। এখন বাবা মার তৈরি করা গোল যদি আমি অ্যাকসেপ্ট করি, সেখানে তাদের একটা ব্লেম করার স্কোপ থেকে যাচ্ছে। নিজে যখন গোল সেট করি তখন সেখানে কাউকে ব্লেম করার জায়গা নেই। মানুষ এই দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য অন্যের গোলে মানে অন্যের জুতোয় পা গলায়। বেশ, আমরা আলোচনা করলাম অনেক কিছু বিষয় নিয়ে, এবং এবার যে মূল জিনিসটা জানতে চাইবো, যদি আপনার কাছে কোনো ব্যক্তি তাদের সমস্যা নিয়ে যেতে চায়, সেভাবে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ? কিভাবে না, আমি রায়গঞ্জেই থাকি এবং যেখানে আমার পোস্টিং মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন। আচ্ছা, সেখানে সপ্তাহে যে কোনো দিন গিয়ে যে কেউ যোগাযোগ করতে পারে। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে ট্রাইব টিভি বাংলাতে আসার জন্য, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, এবং আশা রাখবো আবারও আপনার সঙ্গে আমরা এরকম একটা মূল্যবান সময় কাটাতে পারবো। বিশেষ অতিথি এসেছিলেন আমাদের সঙ্গে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। অর্থাৎ যে মূল বিষয়টা মানসিক স্বাস্থ্য বা মানসিক চিকিৎসা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং মনের খেয়াল রাখতে গেলে অবশ্যই কিন্তু নিজের খেয়াল রাখতে হবে, নিজের লক্ষ্য স্থির রাখতে হবে, নিজের গোল ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু সম্ভব নিজেকে ভালো রাখা এবং নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়া। আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্ত। অন্যান্য এপিসোডের জন্য অবশ্যই নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।